রোজা রেখেছি। রোজা ধর্মের জায়গায় উৎসব সবার। হিন্দুরাও কিন্তু ঈদ মোবারক আমাদের বলে। হ্যাঁ, রোজা আছে অবশ্যই। কি মনে হয় রোজা কি হালকা হয়েছে এই ডান্সে? আমার মনে হয় না, কারণ রোজা থেকে সংযম করতে হয়, ঠিক আছে, বাট মাঝে মাঝে আনন্দ করাটা হোলিতে অংশ নিয়েছেন রং উৎসবে, রোজা আছেন কিনা? হ্যাঁ, রোজা রয়েছে, বাট আজকের রোজাটা খুবই ভালো, পারফেক্ট রং উৎসবের জন্য। কিন্তু সমস্যা হচ্ছে রোজা, এটা একটা সমস্যা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বাহ, রোজা নাকি সমস্যা, আবার এরা নাকি নিজেদেরকে মুসলিম দাবি করে। রোজা রেখে উল্টা পাল্টা কিছু বলতে নেই, তবুও বলছি এদের এক একটা সাইজ দেখে বোঝা যাচ্ছে এরা কতটুকু নির্লজ্জ এবং বেহাইয়া। অন্যের ধর্মের প্রতি একটু আনন্দ দেওয়ার জন্য নিজের ধর্মকে অপমান করলা, সমস্যা বললা। কিন্তু চিন্তা করো না বোন, মরার পরে তোমার আরো বড় সমস্যা হবে, একটু অপেক্ষা করো। উচ্চশিক্ষার বিদ্যাপীঠগুলো এখন নির্লজ্জ, বেহাইয়াপনা এবং অশ্লীলতার কারখানা বলা যায়। আমার খুব জানতে ইচ্ছে করে এদের মা বাবাটা কেমন, আর এরা কেমন করে এবার জন্ম হয়েছে। তো হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালির নতুন আরেকটি এপিসোডে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তবে আজকের ভিডিওটি অতি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তারা যখন আমাকে কোশ্চেন করছিল, আমি না কোশ্চেনগুলো দিতে পারি নাই। কারণটা হচ্ছে আমি ঘাবড়িয়ে গিয়েছিলাম, আমি কোশ্চেনগুলো সঠিকভাবে দিতে পারি নাই। ওটি মিনিট হচ্ছে অপারেশন থিয়েটার, আর আইসিইউ আইসিইউ মিনিট তো হচ্ছে ইউর একটু হয়ে গেছে, সমস্যা বলে একটু কাটেন, হ্যাঁ সমস্যা বলে রাখো, আপনি সমস্যা সময় নেন। আইসিইউ মিনিং থেকে একটু কাটেন দেন, আইসিইউ মিনিংটা কি? বলছি সিসিইউ বলছি স্যার। বাংলাদেশের সাংবাদিকদের এখন খেয়ে দিয়ে কোনো কাজ নাই, তার জন্য এসব অপরজনা নিয়ে পড়ে আছে। কথা আছে না, পৃথিবীতে সেই ব্যক্তি সুখী যার কোনো লাজলজ্জা নাই, আর এরাই হলো সেই সুখী মানুষ। না আছে ব্রেন, না আছে কি। ভাই রে ভাই, পৃথিবীর সবচাইতে বড় শিক্ষা হলো মা বাবার শিক্ষা। কিন্তু মা বাবার শিক্ষার ভিতরে যদি কোনো ঘাটতি থাকে তাহলে কিছু কোলাঙ্গার জন্ম হয়, যার দেশ এবং জাতির জন্য ভয়ানক হয়ে ওঠে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হাই দিদি, তোমার কিছু করা লাগবে না, তুমি এদেরকে দেখো আর ফিল নাও। দেখো কি সুন্দর হয়েছে, তোমার কোনো টেনশন নাই। না হলে তো ফিঙ্গার আছে, সমস্যা নাই, এত টেনশন কিসের? নো টেনশন। মিডল ফিঙ্গার যেটা মানে ইউজ করা, আমাদের ক্যারিয়ার নষ্ট করবে, পারবে না। এটা আসলে রাগের মাথায় রাগের মাথায় মানুষকে তখন আছে। খুন করে ফেলে। হ্যাঁ, এটা তো রাগের মাথা। আর আমার তো সামান্য মিডল ফিঙ্গার, কি আরে বলুন কি সামান্য মিডল ফিঙ্গার থামতেছে না ভাই, তাহলে দেখো এবার আমি কি করি। আমার আরো এটা ভালো লাগে, আমার আরো এটা ভালো লাগে, আমার আরো এটা ভালো লাগে। এখন আর ভাল লাগতেছে কি, তখন ওই মুহূর্তে না একটা রাগ ছিল যে কেন আমাদের সাথে এটা করছে, কেন এটা হয়নি, কেন এটা। তখন আরে আপুটা তো সামান্য একটা মিডল ফিঙ্গার দেখাইছে, এটা তো কোনো ব্যাপারে না। বুঝতে হবে আপুটা কিন্তু মিডল ফিঙ্গারে আসক্ত, দেখলে বোঝা যাইতেছে। বাংলাদেশে বাস করি গতিকে ভাই, একটু হাসতে পারতেছি এদেরকে দেখে। মিডল ফিঙ্গার দেখাইছি, ঠিক আছে। পরে যখন মাথা ঠান্ডা হলো তখন একটা জিনিস ফিল করলাম যে আমার অডিয়েন্সদের সামনে আমি তো কানেক্টেড ছিলাম, তো মিডল ফিঙ্গারটাকে আমি অডিয়েন্সকে দেখাইছি না, অডিয়েন্স বুঝে নিবে যে তাদের দেখায় নাই, যাদের সাথে দ্বন্দ্ব হয়েছে তাদের দেখাইছি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, she has the quality and she has everything that I want in my life. Am I right, brothers? Am I right? বাহ, চিনতে পারছেন কেউ? আরে এই হলো আমাদের সেই আসিফ হুজুর, যার কাছ থেকে আমরা ইসলামের আলোচনা শুনি। ভাই রে ভাই, এরাই হলো সেই ব্যক্তি যারা কিনা ধর্ম বিক্রি করে আমাদের ইমোশনাল নিয়ে খেলে। এদের থেকে জাতি কি শিখার আছে সেটা আপনারাই বলেন। আমি চাঁদ দেখেছি, সূর্য দেখেছি, আকাশে তারা দেখেছি শত শত। এই পৃথিবীতেও একটা স্বর্গ আছে যেটা দেখতে আমার বাবার মতো। ভাই রে ভাই, প্রথমে তো আমি অন্য কিছু মনে করলাম, পরে তো আমি সেকা খেয়ে গেলাম। কিন্তু কথা তো সেটা না, কথা হয়েছে ভাই বাবা কিসটা কোন জায়গায় দিতে চাইছে আপনারাই বলেন। এইটা কি কোনো কথা?
বান্ধবীরা যখন ভাব দেখাইয়া বাহিরে ইফতার করতে যায় তখন বান্ধবীদের অবস্থা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমাকে কে কে বিয়ে করতে চাও বলো? আমার কিন্তু 4 বার বিয়ে, আর একটা ছেলে আছে। এমনি বিয়ে করবে না, 10 লাখ টাকা। ভাই রে ভাই, সুযোগটা কিন্তু খারাপ না, বেশি কিছু না, 4বার বিয়ে হয়েছে, অনেকবার মুতার জায়গায় গুতা খাইছে, তাও তো কোনো সমস্যা নাই, কিন্তু টাকা আছে তো ভাই, 10 লাখ বলে কথা। বন্ধুরা যারা যারা বিয়ে করো নাই তারা সুযোগটা মিস করো না, ট্রাই করে দেখতে পারো, দেখবা যে ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। 10 লাখ টাকা বলে কথা। এমনি বিয়ে করবে না, 10 লাখ টাকা। ছোটবেলায় এরা আমাদেরকে কতই না বোকা বানাইতো, তবে আমি কি কখনো ভেবেছি ইয়াসমিন ভুয়া? তবে সম্পূর্ণ ভিডিওটি দেখো। Remorse has been eliminated. মোহাম্মদ সজীব। আল্লাহ, তুমি এমনি থাকো কোথায়? হ্যাঁ, থাকো কোথায়? আমি থাকি সবসময় ভালো মানুষের সাথে থাকি। না না, এটা না, সবসময় বাসা কোথায়? তোমার বাসা কোথায়? আমার বাসা আমি আড্ডা দিই কম, মানুষের সাথে কথা বলি কম, আড্ডা দিই কম আর কি। ভালো মানুষের তাহলে ভিতরে বাসা কোথায় তোমার? হ্যাঁ, বাসা হবে আমি ধরেন 5 মিনিটের সময়। আপনার কাছে আমি 5 মিনিটের সময় পাইছি, মনে করেন আপনার সাথে আমি 5 মিনিটের সময় পাইছি। তো এই 5 মিনিটের ভিতর এত কথা বলার আমার। যখন একটু বেশি খেয়ে ফেলে তখন বন্ধুর অবস্থাটা ঠিক এমনই হয়। এই জন্যই বলি বন্ধু, বেশি খাইস না, পরবর্তীতে কিন্তু সমস্যা হতে পারে। বেশিক্ষণ না ভাই, ভাই আমি শিক্ষিত মানুষ, আমি আমার কলমের জোর বেশি, আমার সাথে কথা আমি শিক্ষিত মানুষ, আমি শিক্ষিত। বুঝো না এই ব্যাপারটা? বন্ধুরা দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই পর্বটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।